ঘনিয়ে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন। এরই মধ্যে দলগুলো প্রার্থী বাছাইয়ের কাজ করছে। বর্তমানে সবচেয়ে বড় দল বিএনপিও তাদের ৩০০ আসনের প্রার্থী বাছাই প্রক্রিয়া এগিয়ে নিয়েছে। এবারের নির্বাচনে কারা কারা পাচ্ছেন ধানের শীষ প্রতীক তার নিশ্চিত না হওয়া গেলেও ইতোমধ্যেই সম্ভাব্য প্রার্থীদের গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। এদিকে বিএনপির প্রার্থী বাছাইয়ের এই পর্যায়ে আলোচনায় এসেছে নারী প্রার্থীদের নাম। জুলাই সনদ অনুযায়ী আগামী সংসদ নির্বাচনে ৫% নারীকে সরাসরি দলীয় মনোনয়ন দেওয়ার বিষয়টি বিবেচনায় নিয়েছে বিএনপি। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড। দলের মনোনয়ন প্রত্যাশীদের খসড়া তালিকায় আছেন ১৫ জন প্রভাবশালী নেত্রীর নাম। কারা সেই ১৫ জন নেত্রী সে বিষয়ে দলের নীতি নির্ধারণী পর্যায় থেকে ধারণা পাওয়া গেছে। দলীয় সূত্রে জানা গেছে তাদের সবাই নিজ নির্বাচনী এলাকায় পরিচিত, এগিয়ে আছেন দলীয় জরিপেও। তাদের মধ্যে একজন হলেন মানিকগঞ্জ ৩ আসনে আফরোজা খান রিতা। তিনি প্রয়াত বিএনপি নেতা সাবেক মন্ত্রী হারুনার রশিদ খান মুন্নুর মেয়ে আফরোজা খান রিতা। অন্যদিকে ঢাকা ১৪ আসনে সবুজ সংকেত পেয়েছেন মায়ের ডাক নামক সংগঠনের সমন্বয়কারী সানজিদা তুলি। নীলফামারী ৪ আসনে আছেন বেবি নাজনীন। আওয়ামী লীগ শাসনামলে সরকারি বাধায় সঙ্গীত থেকে অনেকটা দূরে সরে যান তিনি। আরও আছেন সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য রেহেনা আক্তার রানু। ফেনী ২ আসনের মনোনয়ন জরিপে তিনিও বেশ এগিয়ে আছেন। নাটোর ১ আসনে মনোনয়ন পাওয়ার প্রত্যাশা করছেন সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী প্রয়াত ফজলুর রহমান পটলের মেয়ে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফারজানা শারমিন পুতুল। জিয়াউর রহমানের গড়া দল বিএনপির প্রতিষ্ঠাকালীন নেতা মশিউর রহমান জাদু মিয়ার মেয়ে রিতা রহমান রংপুর ৩ আসনে মনোনয়ন পেতে পারে। অন্যদিকে সঙ্গীতের পাশাপাশি বিএনপির রাজনীতিতে বেশ সক্রিয় কনক চাপা। সিরাজগঞ্জ ১ আসনে দ্বিতীয়বার বিএনপির পক্ষে নির্বাচনে লড়াইয়ের টিকিট পেতে পারেন তিনি। শেরপুর ১ সদর আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী হতে পারেন জেলা বিএনপি নেতা হযরত আলীর মেয়ে চিকিৎসক সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। এছাড়াও খসড়া তালিকায় বর্ষিয়ান রাজনীতিক বিএনপির সাবেক মহাসচিব ও সাবেক মন্ত্রী ওবায়দুর রহমানের মেয়ে শামা ওবায়েদ এবং রুমিন ফারহানা সহ রয়েছেন আরও অনেকে। নারী নেত্রীদের নির্বাচনে অংশগ্রহণ বাড়ানোর এই উদ্যোগ সফল হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। সানজিদা ইসলাম, কালবেলা।